আমার সাদা পরীর আজকে আছে একটা আল্লাহ আমার মামুনি উপর হয়ে গেছো। আসসালামু আলাইকুম। মনে রাখার মতো আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। তো দিন যায়, মাস যায়, সাথে যায় বছর। তো আমার ছোট্ট মেয়েটা খুব তাড়াতাড়ি কিন্তু বসতে শিখেছে, উপর হওয়া শিখে গেছে, আর এখন হামাগুড়ি দেওয়াও শিখছে। তো কলিজার টুকরা ছেলে আর মেয়েকে নিয়ে সৌদি আরবের সংসারে আলহামদুলিল্লাহ আমরা খুব সুখে আছি। তো আজকে সারাদিন কি করলাম এবং ছোট্ট মেয়েটা কিভাবে হামাগুড়ি দেয়া শিখছে সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। আল্লাহ আমার মামুনি উপর হয়ে গেছো, উপর হয়ে গেছো তুমি শোয়া থেকে। উফুর নাকি হইয়া বালিশ থেকে গড়ায়া গড়ায়া কোন জায়গায় আসছে, এই যে একটুর জন্য কিনারায় আসে নাই। এখন যদি না দেখতাম সে গড়ায়া গড়ায় একদম কিনারে চলে যেত। আল্লাহ মা, এটা কাজ হইল কেন? আমা কি করলা তুমি? এই যে কেমন করে, এই যে কেমন করে উপরে ডিব্বাজি খাইব। কেমন করে আমার সাদা পরীর আজকে আছে একটা বেগুনি কালারের পরী। তার একটা বান্ধবী হয়েছে, তার একটা বান্ধবী হয়েছে। এটা তার বান্ধবী, এটার দিকে কেউ নজর দিবেন না, এটা শুধুই তার। আমা এটা তাহলে তোমার বান্ধবী। তোমার বান্ধবীকে একটা গান শোনাই। হ্যাঁ ওকে, একটা গান শোনাই। নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালের টিপ যেন জোনাকেরি নীল, আমি প্রেমে পড়েছি তুমি করো না মানা। এটা তো আমার নীল না, এটা হচ্ছে বেগুনি। মানে পুতুলটা পাইয়া কি অবস্থা, কাইটা নিয়ে যেতেছে। এটা ওর, এটা ধরাও যাবে না, এটাকে নিয়ে গানও গাওয়া যাবে না। তারপর এটা কি করবা? এখানে রেখে যাবে না, বাংলাদেশে নিয়ে যাবে? এটা আমি নিয়ে যাই আম্মা, এটা আমি দিয়ে দিই। ছোট্ট আর কিছু বেবি আছে তাদের দিয়ে দিই। না আপনারা নিয়ে যান, নিয়ে যান, এটা নিয়ে যান। এটা মিশ্রাতকে দিব না, নিয়ে যান। তার কিন্তু জিদ উঠতেছে, তার কিন্তু জিদ উঠে যেতেছে। কেন? এটা আমি দিয়ে দিতেছি। দিব না? আচ্ছা দিব না, তুমি খেলো। আমার লক্ষ্মী সোনা মাম্মা। এদিক দিয়ে সেই কখন মেশিনে কাপড় দিয়েছি। কি খবর চলুন দেখি। কাপড় ধোয়া একদম শেষ এবং প্যাচ লেগে বিনাশ। আমার বুরখা প্যাচ লেগে গেছে। তো ঘরের মধ্যে যদিও কাপড় শুকানোর জায়গা আছে, কিন্তু আমি শুকাই না। আমার ভাইয়ের বউই ঘরের মধ্যে কাপড় শুকায়, আর মিশারিরা যেহেতু ছাদের উপরে গিয়ে শুকায় আনে, এজন্য আমার এত বেশি চাহিদা নাই আর কি। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, এখনো কাপড় রয়ে গেছে নাকি? আমার মিশারি আর মিশরাতের কাপড়ই বেশি। এই যে দেখেন কাপড় ধোয়া কমপ্লিট, এখন বাকি রইল শুকানোর। কই গো, কাপড় ডিনিয়া লাইরা দিয়ে না ছাদের উপরে 10 মিনিট লাগবে শুকাইতে। কি ব্যাপার? মিশরাতে কি জেলাসি করতেছে? মিশরাতের ভাই তার বাবার কাছে আসছে দেখা, হ্যাঁ সুপি বাইরে দেখতেছে যে ভাই কেন আসলো এখানে। কে উইরা এসা জুড়ে বসছে? কে? মিশারি না মিশরাত? কে উইরা এসা জুড়ে বসছে? মিশরাতুলে, ইয়েস। মিশারির বাবা, মিশারির মা, মিশরাত এসা দখল করছে। আবার বাইরে দেখে কেমন করে, খোসাখুসি করতেছে ভাইয়ের সাথে। দেখছেন দেখছেন কিরকম করে মিশারি রে, মিশারির চুলা ধরে টান দিব, নাকে খোসা দিব, গালে খোসা দিব। বাবা, ওইটা ওর বাবা বলে, বলতেছে বাবা, এটা বলে তার বাবা।
বিচার মানি তাল গাছ আমার। হ্যাঁ এটা ভাইয়া ভাইয়াকে আদর করবো ঠিক আছে, কিন্তু মারতে হইব। ধরার জন্য কেমন করতেছে। শুধু মারামারি করতেছে, কি ঝগড়াটা করতেছে সেটা দেখো না। চিল্লাইয়া কি করতেছে, দাঁতরা খালি উঠুক, দেখো কি কামড় দেয়। মাশাল্লাহ মাশাল্লাহ, দারুণ অ্যাক্টিভ মিশরাত। মিশারির বাবার এখন ভালোবাসায় স্বপ্নে ঘেরা, এই তো আমার ঘর। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার ছেলে যতটা না চঞ্চল তার থেকে অনেক বেশি চঞ্চল আমার মেয়ে মাশাল্লাহ। তো সে কিন্তু আস্তে আস্তে হামাগুড়ি, যাকে বলে হাঙ্কুর দেওয়া, সেটাও শিখে যাচ্ছে। তো কিছুদিন পরে দাঁড়াবে, তারপর হাঁটবে, তারপর হয়তো বা আমার ঝামেলা এবং কষ্ট একটু কমতে পারে। তো আজকে আমাদের সাংসারিক ভিডিও এবং বাচ্চা কাচ্চাদের সুন্দর সুন্দর দৃশ্য দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন এবং সুন্দর ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।